বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী এদের মতো উচ্ছৃঙ্খল মহিলাদের চোখে দেখে না। আমি বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী এবং আইনজীবীদেরকে প্রশ্ন করতে চাই, আপনাদের কি লজ্জা করে না? আপনাদের ঘরে কি ছেলে মেয়ে নাই? সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি এডিটের মাধ্যমে চলে আসছি এই নিষিদ্ধ পল্লী থেকে পালিয়ে আসা মহিলাটার কাছে। সর্বপ্রথম এর পরিচয় শুনবো। এই তুই তোর পরিচয়টা বলতো। হ্যালো গাইস, আমার নাম হচ্ছে নুপুরি চুপুরি। আমি অতীতে একজন শাহবাগী ছিলাম। শাহবাগী গ্রুপ থেকে আমাকে বের করে দিছে, কারণ আমি বছরে 2বার গোসল করতাম। আগে অনেক কালা ছিলাম আমি, এখন একটু ফর্সা হয়েছি অনেক আটা ময়দা মেখে। শাহবাগী গ্রুপ থেকে বের করে দেওয়ার পর আমি নিষিদ্ধ পল্লীতে চলে যাই। নিষিদ্ধ পল্লীতে রাজ নামের ছেলেটার সাথে আমার দেখা হয়। ও আমার রেগুলার কাস্টমার ছিল। আস্তে আস্তে আমাদের মাঝে প্রেম হয়। ওই প্রতারকটা কিছুদিন পর নিষিদ্ধ পল্লী থেকে পালাই আসে। ও আমার বিয়ে করার স্বপ্ন দেখিয়ে অনেক জায়গায় ঘুরতে নিয়ে গেছিল। ওই প্রতারক আমার অনেক মিথ্যা স্বপ্ন দেখাইছে। নিষিদ্ধ পল্লী থেকে আমি পালাই আসছি। পালাই এসে ওর বাসায় আমি গেছিলাম। ওই শয়তানের পুত আমার সাথে দেখা করে নেই। সম্মানিত ভিউয়ার্স, আপনাদের কাছে আমার একটা প্রশ্ন। আচ্ছা, আপনারা বলেন তো, এই মহিলাটা কি এগুলো ঠিক করতেছে? সরি, এর মহিলা বলা যাবে না, এ হচ্ছে একটা বুড়ি। যাই হোক, একটা কথা বলি, বাংলাদেশের আইন ব্যবস্থা এতটা যে নিম্ন পর্যায়ে নেমে গেছে যা বলার বাইরে। কেউ যদি ভালো কাজ করে, এই বাংলাদেশের আইন ব্যবস্থা সেখানে যা বাধা সৃষ্টি করে, আর কেউ যদি খারাপ কাজ করে, এই খারাপ কাজগুলো ওনাদের চোখে পড়ে না। এই যে নিষিদ্ধ পল্লী থেকে পালিয়ে আসা বুড়িটা সোশ্যাল মিডিয়াতে যা করতেছে বলার বাইরে। এই শরীরের জামা কাপড় দেখা আর শরীরের কালার দেখা বমি আসে। সরি, কি আর বলবো। বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী এদের মতো উচ্ছৃঙ্খল মহিলাদের চোখে দেখে না। আমি বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী এবং আইনজীবীদেরকে প্রশ্ন করতে চাই, আপনাদের কি লজ্জা করে না? আপনাদের ঘরে কি ছেলে মেয়ে নাই? এই যে এদেরকে দেখে কি শিখবে? এই যে কিছুদিন পর পর সোশ্যাল মিডিয়াতে আইসা এরা উচ্ছৃঙ্খল ভাবে নাটক করে, শুধু আপনাদের কারণে এদের পাখা বাইরে গেছে। আপনারা যদি কঠোর ব্যবস্থা নিতেন তাহলে এরা এত দূর আর আসতে পারতো না। আমি বাংলাদেশের আইনজীবীদেরকে অনুরোধ করব, রিকোয়েস্ট করতেছি, অতি তাড়াতাড়ি এই মহিলাকে আইনের আওতায় আনা হোক। আমি সর্বশেষ আর একটা কথা বলি, এটি আমাদের নতুন বাংলাদেশ। এই নতুন বাংলাদেশের মধ্যে যেখানে দেখবেন অন্যায়, সেখানে নিজ দায়িত্বেই প্রতিবাদ করবেন। ইনশাআল্লাহ আমরা এই বাংলাদেশকে আরো নতুনের দিকে নিয়ে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা যত পারবেন শেয়ার করবেন।